আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে 6টি এমসিকিউ করেছিলাম আর বলেছিলাম যে টোটাল 18টি, 3টি ক্লাসে আমরা 6টি করে 18টি এমসিকিউ করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। আজকেও আমরা 6টি এমসিকিউ করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম এমসিকিউতে বলছে 30 এর গুণনীয়কগুলোর যোগফল কত। গুণনীয়ক কাকে বলে আমরা কিন্তু জানি, তাই না? তার মানে একটি সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেইগুলাই হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক। তার মানে যেই সংখ্যাগুলো দ্বারা 30কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হবে 30-এর গুণনীয়ক। আমরা দেখি 30-এর গুণনীয়ক কি কি আছে। দেখো, 30কে পৃথিবীর প্রত্যেকটি সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 30-এর একটি গুণনীয়ক 1। 30কে 2 দিয়ে ভাগ করা যায়, 15 দুগুণী 30, তাহলে 30-এর একটা গুণনীয়ক 2। 30কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দশে 30, 30-এ গুণনীয়ক 3। 30কে 4 দ্বারা ভাগ করা যায় না, 4 7 28, 4 9 36, আর 4 8 32, যায় না। 30কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 6 30, আবার 30কে 6 দ্বারা ভাগ করা যায়। ওকে, 30কে 7 দ্বারা ভাগ করা যায় না, 30কে 8 দ্বারা ভাগ করা যায় না, 30কে 9 দ্বারা ভাগ করা যায় না, 30কে 10 দ্বারা যায়, কারণ এই যে 3 10 30। ওকে, 30কে 11 দ্বারা ভাগ করা যায় না, 12 দ্বারা যায় না, 13 দ্বারা যায় না, 14 দ্বারা যায় না, 15 দ্বারা যায়। 15 দুগুণী 30, আর 30কে ভাগ করা যায় 30 দ্বারা। এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 30কে নিঃশেষে ভাগ করা যায় না। তার মানে এই সংখ্যাগুলোই হচ্ছে 30-এর গুণনীয়ক। তাহলে এদের যোগফল কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এগুলো যোগ করি। 30 আর 15 কত হয়? 45। 45 আর 10 55, 55 আর 6 61, 61 আর 5 66, 66 আর 3 69, 69 আর 2 71, 71 আর 1 72। তাহলে 30-এর গুণনীয়কগুলো যোগফল কত হবে? আমরা পেয়ে গেলাম অ্যান্সার 72। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমাদের 2 বলতেছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যগুলো কি? দেখো, প্রথমে বলছে 1 হতে বৃহত্তর। আমরা জানি যে মৌলিক সর্বনিম্ন বা সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 তো 1 থেকে বড়, তাহলে প্রথম অপশনটা কিন্তু ঠিক আছে, যে মৌলিক সংখ্যা হবে 1 থেকে বৃহত্তর। ওকে, ঠিক আছে। 2 বলতেছে যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 2 কেবল জোড় সংখ্যা। হ্যাঁ, এটাও সত্য কথা যে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আবার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই না? তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা সঠিক। 3 বলতেছি মৌলিক সংখ্যা ব্যতীত সকল সংখ্যা যৌগিক। এটা কি সত্যি কথা? তোমাদের তো মনে হতেই পারে যে আসলেই তো, মৌলিক সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে সবগুলাই যৌগিক সংখ্যা। কিন্তু দেখো, 1 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তাহলে যৌগিক সংখ্যার বৈশিষ্ট্য কি? যে সংখ্যাকে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা গঠিত হয়েছে, তাই না? মানে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কথায়। এখন 1কে কি তুমি 2 বা ততোধিক দ্বারা ভাগ করতে পারবা সংখ্যা দ্বারা? পারবা না। তাহলে 1 কি যৌগিক সংখ্যা? 1 কিন্তু যৌগিক সংখ্যা নয়। তাহলে কিন্তু এটা সঠিক নয়, কারণ মৌলিক সংখ্যা ব্যতীত সকল সংখ্যাই যৌগিক না, কারণ 1 তো যৌগিক নয়। ওকে, তাহলে আমরা এটাকে অ্যান্সার নিতে পারতেছি না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1 আর 2। অপশন দেখি আমরা, কতে আছে 1 আর 2, তাহলে আমাদের অ্যান্সার ক সঠিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমাদের 3 নম্বর কি বলছে? যে নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার সূত্র আমরা জানি যে কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা দেখি এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 6 আর 2 8 আর 2 10, একে 3 দ্বারা ভাগ করা যায় না। 7 আর 7 14 আর 6 20, একে 3 দ্বারা ভাগ করা যায় না। 3 আর 3 6, 8 6 14, একে 3 দ্বারা ভাগ করা যায় না। 2 আর 1 3, তাহলে এই 3কে তো 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটি হচ্ছে সেই নির্ণেয় সংখ্যা যেটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বরটা আমরা কি বলছে? 6435 সংখ্যাটি বিভাজ্য। এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য? দেখো, কোন সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কিন্তু চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এটি 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আর আছে দুইটা অপশন, আমরা দেখি 3 দ্বারা কি হবে। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র তো আমরা এখানে অ্যাপ্লাই করলাম কি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখি
5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 6 18, 18কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, 3 6 18। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, আর থাকলো কি 9 দ্বারা। 9 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? এই 3 এর মতোই, সেটা হচ্ছে কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল আমরা কত পেলাম? 18। 5 আর 3 8 আর 4 12 আর 6 18। তাহলে 18কে তো 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটি 9 দ্বারাও বিভাজ্য। তাহলে অ্যান্সার কিন্তু আমরা তিনটাই সঠিক পেলাম। তাহলে আমাদের ঘতে আছে 1 2 3, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। ওকে, এবার আমরা দেখি 5 নম্বরে আমাদের কি বলছে। 5-এ আমাদের বলছে নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। দেখো, 6 দ্বারা বিভাজ্যতার সূত্র আমরা কি জানি? 6 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে কোনো একটি সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। কি বলছি? কোন একটি সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, আমরা চোখের দেখাই বলে দিতে পারবো কোনটা হবে না। এটা হবে না। কেন হবে না? কারণ এটা 2 দ্বারা বিভাজ্য না, এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তো 2 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে এটা আগেই কাটা। এবার বাকি অপশনগুলো নিয়ে আমার দেখতে হবে। এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ এটাও 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য, কারণ এই তিনটা সংখ্যাই জোড় সংখ্যা। এখন দেখতে হবে এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেটা 2 দ্বারা তো বিভাজ্য আছেই, আবার যদি 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি 3 দ্বারা বিভাজ্য কিনা। 8 আর 4 12, 12 আর 1 13, 13 আর 2 15। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 15, যেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এটা কেন হবে না দেখি। 3 আর 2 5, 8 5 13, 13 আর 7 20। এর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়। এটা দেখি 4 আর 2 6, 6 আর 5 11, 11 আর 8 19, 19কেও 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের 6-এ বলছে কি, যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে, যে কোনো সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, গুণফলের একক স্থানীয় অঙ্ক কত হবে? গুণফলের একক স্থানীয় অঙ্কে কত হবে? আমরা ক্যালকুলেট না করেই কিভাবে অ্যান্সারটি বের করতে পারি। দেখো, যে কোনো সংখ্যাকে তুমি যদি জোড় সংখ্যাতে গুণ করো তাহলে তুমি জোড় সংখ্যায় পাবা। তাহলে 2 একটা জোড় সংখ্যা। যে কোনো সংখ্যাকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে তার একক স্থানীয় অঙ্কে কি পাবা? জোড় সংখ্যা পাবা। উদাহরণস্বরূপ ধরো আমি 11কে 2 দ্বারা গুণ করছি, 11 দুগুণী 22। দেখো একক স্থানীয় অঙ্কে কি পাইছি আমি? জোড় সংখ্যা পাইছি, তার মানে 2 পাইছি। ধরো আমি লিখলাম 25, 25কে 2 দ্বারা গুণ করছি, 25 দুগুণী 50। দেখো তো একক স্থানীয় অঙ্কে কি পাইছি? 0। ওকে, তারপরে 0 কি আমরা কি ধরি? জোড় হিসাবে ধরি, তাই না? কারণ কি, এই যে 50 একটি জোড় সংখ্যা। ওকে, তারপরে এখন ধরো আমি একটা সংখ্যা নিই 37, এর সাথে 2 গুণ করো, তাহলে 37 দুগুণী কত হয়? 74। দেখো তো শেষে কি পাইছি? জোড় সংখ্যা। তার মানে যে সংখ্যা, সেটা 2 অঙ্ক হোক, 3 অঙ্ক হোক, 4 অঙ্ক হোক, 5 অঙ্ক হোক, যে অঙ্ক বিশিষ্ট সংখ্যাই হোক, তার সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে ওই সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 হবে অথবা যে কোনো জোড় সংখ্যা হবে। তাহলে কোনো বিজোড় সংখ্যা হইলে সেটা অ্যান্সার ঠিক হবে না। তাহলে দেখো আমাদের কতে বলছে 2 বা 5 হবে। 2 হবে, ঠিক আছে, 2 হতে পারে, কিন্তু 5 কি কোনোভাবেই হবে? হবে না, কারণ 2 গুণ করলে সংখ্যাটি জোড় হবে, তাহলে 5 হবে না। দেখো তো এখানে বলছে 9, 9ও হবে না। এইগুলা হবে, হতে পারে, কিন্তু এই 9 আছে যে, 9 তো হবে না। এটার ক্ষেত্রেও দেখো এইগুলা হতে পারে, কিন্তু 9 হবে না, তাহলে এটাও কাটা। আর এখানে দেখো প্রত্যেকটি সংখ্যাই দিয়েছে জোড় সংখ্যা, তাই না? তাহলে 2 দ্বারা গুণ করলে 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, বা 8ও হতে পারে। তাহলে এটা সঠিক। তাহলে আমরা কিন্তু ক্যালকুলেট না করেই বলে দিতে পারলাম যে যে অপশনগুলোর ভিতরে বিজোড় সংখ্যা আছে এগুলো হবে না। তাহলে এটার মধ্যেই কোনো বিজোড় সংখ্যা ছিল না, তাহলে এটাই হবে আমাদের সেই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা যে 6টি অঙ্ক করলাম, আমি কনফিডেন্ট যে তোমরা খুব ভালোভাবে বুঝছো। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি 6টা এমসিকিউর মাধ্যমে এমসিকিউ ক্লাস শেষ করব। ওকে, তো সে পর্যন্ত ভালো থেকো সবাই। ক্লাস দেখার জন্য অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।